একজন মানুষ ঠিক তখনই ভেঙে পড়ে যখন সে অন্যের সুখের সাথে নিজের তুলনা করে। অন্যের ভালো দেখে তারা নিজেদের ছোট মনে করতে শুরু করে। কিন্তু সত্যিটা হলো, প্রত্যেকের জীবন আলাদা গল্পে লেখা। তুমি যা পাচ্ছ না হয়তো সেটা তোমার জন্য ভালো না, আর যা পাচ্ছ সেটাই তোমার জন্য যথেষ্ট। তাই নিজের পথটা বুঝতে শেখো, কারণ অন্যের জীবনের সাথে নিজের জীবন মেলাতে গেলে শুধু হতাশাই বাড়বে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আশা করছি সবাই খুব ভালো আছেন। এই তো নতুন একটি দিনের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি শুরু করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠি, তো সকালে যে কাজ থাকে সেগুলো করে নিয়েছি। নিজে ফ্রেশ হওয়া, নামাজ কালাম পড়া, তারপরে অন্যান্য কিছু টুকটাক কাজ থাকে সেগুলো করে নিয়েছি। আর আজকের আকাশটা এত বেশি সুন্দর, আপনাদের সাথে কিন্তু শুরুতেই শেয়ার করে দিয়েছি। তো এই যে আমি কিন্তু রুটি বানানোর জন্য আটা মেখে রেখে দিয়েছিলাম, আর অলরেডি আলু ভাজি করে নিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সকালের নাস্তার জন্য। আর কাপড় চোপড় কিছু ভিজিয়ে রেখেছি যাতে করে আমি কাজের ফাঁকে ওগুলো ধুয়ে নিতে পারি। একা হাতে যেহেতু কাজ করি, তাই একটা কাজের ফাঁকে আবার অন্য একটা কাজও গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। একা হাতে কাজ করতে গেলে কিন্তু অন্য কাজের দিকেও একটু খেয়াল রাখতে হয়। এই যেমন আটাগুলো মেখে রেখে আমি কিন্তু আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, তারপরে কাপড় চোপড় কিছু ধোয়ার যা থাকে সেগুলো ভিজিয়ে দিয়েছি। প্রতিদিনই এইভাবেই করে থাকি। আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই, একা হাতেই আমি সংসারের কাজগুলো করে থাকি। এজন্য একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করার চেষ্টা করি। আর দেখা যায় কি, সকাল থেকে এই দুপুরের মধ্যেই কিন্তু সংসারের কাজগুলো বেশি থাকে। যেমন সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নেওয়া, তারপরে হচ্ছে সকালের নাস্তা তৈরি করা, ঘরদোর একটু ঝাড়পোছ দেওয়া, ধোয়া মোছা কাজ থাকলে সেগুলো করা, রান্নার জন্য যেগুলো গুছিয়ে নেওয়া দরকার সেগুলো কাটা বাছা করা। এরপরে দেখা যায় কি, রান্নাবান্না হয়ে গেলে তারপরে খুব বেশি একটা কাজ থাকে না। এই দুপুর 12টা কি 1টার মধ্যেই কিন্তু এই কাজগুলো সব হয়ে যায়। তারপরে বিকেলে আবার অন্য ধরনের কাজ থাকে, বা বিকেলে যদি বাইরে যাওয়ার থাকে তো সেগুলো করতে হয়। তো যাই হোক, আজকে শেয়ার করছি সকাল 7টা থেকে 12টার মধ্যে আমি যে কাজগুলো করে থাকি। তো এই যে রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর আজকে সকালের নাস্তার আয়োজন এগুলোই ছিল। অলরেডি তো আলু ভাজি আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে মেয়েকে অলরেডি আগেই খাবার দিয়ে দিয়েছি, কারণ ওর পরীক্ষা আছে, ও খাবার খেয়ে চলে যাবে। মাহিরের হচ্ছে স্কুল ছুটি আছে এখন, কারণ ওদের স্কুলে এসএসসি পরীক্ষার হল, সেজন্য এই পরীক্ষার সময়টাতে ওদের স্কুল ছুটি থাকে। আর স্কুলের টিচারের কাছে যে পড়া সেটা দেখা যায় কোনো দিন সকালে আবার কোনো দিন বিকালে, এই পরীক্ষার সময়টাতে এরকম করেই করা হয়। তো এই জন্য ও কিন্তু সকালের দিকে অনেক সময় ফ্রি থাকে, পড়াশোনার পাশাপাশি ও একটু আমার কাজেও সহযোগিতা করে। আমি রুটি বেলে দিয়েছি, ও কিন্তু রুটিগুলো ভেজে দিয়েছে। ও বলছে যে মা, অন্য কোনো কাজ থাকলে সেগুলো তুমি গুছিয়ে নাও, আমি রুটিগুলো ভেজে দেই। তো যাই হোক, মা ছেলে দুজনে মিলে গল্প করতে করতে সকালের নাস্তাও খেয়ে নিয়েছি। তারপরে তো যে থালা বাসন থাকে ময়লা সেগুলো ধুয়ে নিয়েছি সাথে সাথে। আসলে এই কাজগুলো যদি রেখে দেই পরে কিন্তু আমার অনেকটা কাজের চাপ পড়ে যাবে, কারণ দুপুরের জন্য রান্নাবান্নার জোগাড় যন্ত্রও করতে হবে। সেজন্য সকালের নাস্তার সাথে সাথে যে থালাবাটিগুলো হয় সেগুলো ধুয়ে ফেলি। আর দেখা যায় কি, সংসারের কাজগুলো কিন্তু একের পর এক সামনে এসেই যায়। যেমন সকালে নাস্তা তৈরি করার পরে থালাবাটি অনেক কিছু জমা হয়ে যায়, সেগুলো আবার ধুয়ে ফেলতে হয়। তারপরে চুলাটা একটু ময়লা হয়ে যায়, চুলাটাকে পরিষ্কার করে নিতে হয়। তো এগুলোই আর কি। সকাল থেকে দুপুরে সকালের নাস্তা, দুপুরের রান্নাবান্না সব কিছু মিলিয়ে কিন্তু এই সকাল থেকে 12টার মধ্যে একটা কাজের চাপ থাকে প্রতিটা গৃহিণীরই, আমারও সেরকমই। আবার দেখা যায় কি, এই কাজগুলো হয়ে গেলে দুপুরের রান্নার পরে একটু রান্নাঘরটা গুছিয়ে নিয়ে নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে পারি। বিকেলের দিকে আবার দেখা যায় নাস্তা বানানোর তাড়া থাকে, বা রাতের খাবার দাবার একটু রেডি করার দরকার হয়। তো সেগুলো দেখা যায় যে পরে করলেও হয়,
কিন্তু সকালের টাইমটাতে একটু ব্যস্ততার সাথেই কাজগুলো করতে হয়। যেমন কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখলে সাথে সাথে যদি ধুয়ে না দেই, দেরি হয়ে যায়, তো সেগুলো আবার শুকাতেও যাবে, ঝামেলা হয়ে যায়। কারণ রোদ থাকতে থাকতে যদি কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে নিতে পারি তাহলেই বেশি ভালো হয়। বেশি কাপড় চোপড় যদি ধোয়া হয় তাহলে দেখা যায় কি ছাদে যাই, না হয়তো বারান্দাতেই শুকাতে দিয়ে দেই। তো বারান্দাতে আগের দিন কিছু কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। এখন এগুলো এনে আর কি ভাঁজ করে রেখে দিব। কারণ এই কাজগুলো যদি জমা রেখে দেই তাহলে আমার পরবর্তীতে আবার এই কাজের জন্য বসতে হবে বা কাজের চাপটা পড়ে যাবে বেশি। তার থেকে এখন যেহেতু সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে বা সকালের টুকটাক কাজকর্ম হয়ে গেছে, তাই ভাবছি যে এই কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে দেই। তো বন্ধুরা, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট করে আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের সবার জন্যই মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। অনেক বন্ধুরা আছেন যারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, তো তাদের প্রতিও অনেক অনেক ভালোবাসা রইল। চাইলে কিন্তু ছোট্ট একটা কমেন্ট করতেই পারেন। সত্যি কথা বলতে আপনাদের কমেন্ট পেলে আমি অনেক বেশি খুশি হই আর সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। কয়দিন ধরে একটু অনিয়মিত হয়ে পড়েছি। আসলে বিপদ যে কখন কীভাবে আসে সেটা কিন্তু বলা যায় না। বিপদ বলে কয়ে আসে না। হঠাৎ করে আমার বোনটা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। ওকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া, ওর সাথে একটু থাকা, সব কিছু মিলিয়ে আমার সময়টা কেটেছে। আলহামদুলিল্লাহ এখন ও একটু সুস্থ হয়েছে। ওর যেহেতু সাথে একটা ছোট বেবি আছে, তো সব কিছু মিলিয়ে ওদেরকে একটু সময় দিয়েছি। এজন্য ইউটিউবে একদম অনিয়মিতই হয়ে পড়েছি। সবার সাথে কানেক্টেড থাকতে পারিনি বা রেগুলার ভিডিও দেওয়া বা একটু সময় দেওয়া এখানে সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। সবচেয়ে বড় কথা হলো যে যেখানেই জব করে না কেন সেখানটাতে রেগুলারিটি মেনটেন করতে হয়। আর জবে যেমন ছুটি থাকে আর এই ইউটিউব কিংবা ফেসবুকে এখানে কিন্তু কোনো ছুটি নেই, কোনো ছাড় নেই। আর যদি অনিয়মিত হয়ে পড়ি তাহলেই কিন্তু শাস্তি পেতে হয়। তো যাই হোক, সবসময় তো সব কিছু নিজের মতো করে হবে না, সব কিছু রুটিন মাফিক হবে না, এটাই সত্যি। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব নিয়মিত হবার জন্য। যেহেতু এটা আমার কাজ, এটা আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। তো অনেক কাজ গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে কাঁচা পাকা আম, সেটা একটু মরিচ, তারপরে লবণ, সরিষার তেল এগুলো দিয়ে মেখে নিয়েছি। আর টক মিষ্টি এ ধরনের আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে। তো সংসারের যত কাজই করি না কেন সময়ের মধ্যে রান্নাটা তো করে নিতেই হবে। এখানে রান্না বসিয়ে দিয়েছি। আমি অফ ক্যামেরায় যা রান্না করব তা গুছিয়ে নিয়েছি। দেশি মুরগির মাংস রান্না করছি এখানে। অনেক সময় দেখা যায় কি সব মশলা একদম হাতে মাখিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেই। আবার অনেক সময় এইভাবে একটু মশলা কষিয়ে রান্না করি। রান্না একেক সময় একেক রকম করে করতেই ভালো লাগে। আর দেখা যায় কি একেকজনের রান্নার স্টাইল কিন্তু এক রকম হয়ে থাকে। আমি যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি। তো প্রথমে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা পরিমাণ মতো এখানে দিয়ে মরিচ, হলুদ, ধনিয়া জিরার গুঁড়া, তো এগুলো সব কিছু দিয়ে আর কি কষিয়ে নিয়ে রান্না করে নিব। দেখা যায় কি রান্না যেভাবেই করি না কেন, মাংস হাতে মেখে হোক বা এভাবে মশলা কষিয়ে রান্না করা হোক, আমার মনে হয় যে টেস্ট একই রকম লাগে। তো এই যে সব মশলা দিয়ে দিয়েছি, এবার সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। আমি এখন কখনোই রান্না করার সময় মেপে জোপে কোনো মশলা দেই না। মানে আমি আন্দাজ করেই মশলাগুলো দিয়ে থাকি। আসলে হয় কি রান্না করতে করতে একটা আইডিয়া চলে আসে, এজন্য কিন্তু মাপঝোপ করে মশলাপাতি দেওয়ার দরকার হয় না। একটা সময় ছিল যখন রান্নাবান্না করতেই পারতাম না, তখন ভয় পেতাম যে কতটুকু মরিচের গুঁড়া দেব,
কতটুকু হলুদ দিব, কতটুকু ধনিয়া জিরা দিব বা আদা রসুন দিব। এখন এরকম কিছু মনে হয় না, আন্দাজ করে রান্না করি, একদম পারফেক্ট হয়ে যায়। যেটা সত্যি কথা যে যে কোনো জিনিস মানে প্র্যাকটিসের উপরই পারফেক্ট হয়। যত বেশি প্র্যাকটিস তত বেশি পারফেক্ট, কথা আছে না? তো এই যে মশলা টশলা কষিয়ে মাংস দিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। গরম পানি দিয়ে রান্না করি সবসময় মাংস রান্নার ক্ষেত্রে। একটু গরম পানি দিয়ে রান্না করলে মাংসটা রান্না বেশ ভালো হয়। তো যাই হোক, এই তো রান্নাবান্না চলছে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আর এই তো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, একদম শর্টকাট রান্নাবান্না করেছি। একদিকে মুরগির মাংস রান্না করেছি আর সাথে হচ্ছে ঢেঁড়স ভাজি করেছি। তো রান্নার পাশাপাশি আমি যেগুলো ময়লা প্লেট বাটি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। তারপরে রান্না শেষ করে কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছি, এগুলো এখন শুকাতে দিয়ে দিব। আর আমি নিজেও গোসল করে নিয়েছি। সকাল থেকে একদম 12টার মধ্যে একটানা অনেক কাজ গুছিয়ে নিয়েছি। এখন একটু রেস্ট নিব, খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।